রোশনাইয়ের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক জোরে গাড়ি চালায়। ছোটু বারবার করে আরণ্যককে বারণ করে আর বলে, বাদশা, এইভাবে গাড়ি চালালে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তুই একটু আস্তে গাড়ি চালা। কিন্তু আরণ্যক তখন বলে, না ছোটু, এর থেকে আস্তে গাড়ি চালালে রোশনাইকে নিয়ে হসপিটালে পৌঁছতে আরও বেশি দেরি হয়ে যাবে আর ওকে বাঁচানো যাবে না, তাই আমাকে জোরেই গাড়ি চালাতে হবে। এরপর ছোটু রোশনাইকে বারবার ডাকতে থাকে আর বলে, রোশনাই, তুমি শুনতে পাচ্ছ আমাদের কথা? কিন্তু রোশনাইয়ের কোনো সেন্স নেই। তার মধ্যেই মনে মনে ভাবছিল জাহ্নবী যে আমি ফেসে যাব না তো, সুরঙ্গমা আন্টির সাথে হাত মিলিয়ে আমি না ফেসে যাই। এর মধ্যেই বাবলু তখন বলে, আমাদেরকেও একবার হসপিটালে যেতে হবে। তখনই তনুশ্রী বলে, হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, ওখানে কি কি হয় সেটা আমাদেরও জানাটা দরকার। জাহ্নবী তখন বলে, আচ্ছা মেজমা, যদি আমরা কোনোভাবে ফেসে যাই, এসব কিচ্ছু হবে না, দেখোই না শেষ পর্যন্ত কি হয়। আমরা আছি তো, একটা ব্যবস্থা ঠিক করে দেব। সুরঙ্গমাদের এখনই জানাবে? জাহ্নবী তখন বলে, আমি তো এটাই ভাবছিলাম যে কি করব। সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। রোশনাই যদি প্রাণে বেঁচে যায় তাহলে তো ঠিকই আছে, আর যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা ফেসে যাব। তনুশ্রী বলে, আরে দূর, এরকম কিচ্ছু হবে না, তুমি ওদেরকে ফোন করে সত্যিটা জানিয়ে দাও, তারপর দেখো কি বলে। এর মধ্যে বাবলু তখন বলে, কি হলো, তোমরা যাবে না? এরপরেই তনুশ্রী বলে, যাব, আসলে একবার সুরঙ্গমাকে জানাতে চাইছি। তখনই বাবলু বলে, এখন সুরঙ্গমা ম্যাডামকে জানানোর কি ছিল? পরে জানালেই তো হতো, আগে হসপিটালে গিয়ে আমরা পুরো কেসটা বুঝে আসি, তারপর না হয় জানাবে। তখন জাহ্নবী বলে, না মেচকা, জানিয়ে রাখি, যতই হোক মেয়েটার মাসি হয় বলে কথা। এর মধ্যেই সুরঙ্গমাকে ফোন করছে জাহ্নবী আর বলে, আন্টি, এদিকে একটা বিপদ হয়ে গেছে। তখনই সুরঙ্গমা বলে, কি বিপদ? ওই যেই মেয়েটা হেব্বি খাওয়া খেয়েছিল, সে ঠিক আছে তো? তখনই জাহ্নবী বলে, না, রোশনাইয়ের অবস্থা খুবই খারাপ, ওর এতটাই অবস্থা খারাপ যে ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল বাদশা। এরপরে সুরঙ্গমা বলে, তো আমাকে ফোন করেছো কেন? তখনই জাহ্নবী বলে, কারণ যতই হোক আপনি তো ওর মাসি হন, সেই জন্যই। সুরঙ্গমা তখন বলে, আচ্ছা, একটা কথা আর কতবার বলবো, আমি যেই সম্পর্কটাকে মানতে চাই না সেই সম্পর্কটাকে তোমরা কেন মানতে চাইছো আমি তো বুঝতে পারছি না। আমি ওকে কোনোভাবেই আমার আত্মীয় বলে মনে করিনি আর আজও করব না। ওর যা খুশি হোক, তাতে আমার দেখার কোনো দরকার নেই। এরপরে সুরঙ্গমার কথা শুনে জাহ্নবী বলে, কি বলছেন আন্টি, ওর যদি কিছু হয় তাহলে তো আমরা ফেসে যাব, তখন কি হবে? সুরঙ্গমা বলে, কিচ্ছু ফাঁসবে না, আগে তো কিছু হোক, পুলিশ কেস হোক, তারপর পুরো ব্যাপারটা আমি সামনে নেব। সুরঙ্গমাকে জিজ্ঞেস করে জাহ্নবী যে আপনি হসপিটালে যাবেন না? তখন সুরঙ্গমা বলে, আমরা তো সেলিব্রিটি মানুষ, আমরা যখন তখন যেখানে খুশি যেতে পারি না, বাউন্সার নিয়ে তারপর যেতে হয়, না হলে মানুষ আমাদের ছেঁকে ধরে। এরপর জাহ্নবী বলে, ঠিক আছে আন্টি, আমি ফোনটা রাখছি, আমি গিয়ে একবার দেখছি যে রোশনাইয়ের কি অবস্থা। সুরঙ্গমা তখন বলে, ঠিক আছে, খবর জানিও ফোনে। এর মধ্যেই গরিমা বলে, কি হয়েছে মা, কে ফোন করেছিল তোমাকে? সুরঙ্গমা বলে, জাহ্নবী ফোন করেছিল, রোশনাইকে নিয়ে হসপিটালে গেছে আরণ্যক, সেটা বলার জন্য। নীলাব্জ তখন বলে, কেন, মেয়েটার কি হয়েছে, কি হলো, উত্তর দিচ্ছ না কেন সুরঙ্গমা? সুরঙ্গমা বলে, কি আবার হবে, এত পরিমাণে ঠান্ডাই খেয়েছে, তারপর তার যে রিয়াকশান সেটা শুরু হয়েছে, সেই জন্যই ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তখনই জাহ্নবীর কথা শুনে সুরঙ্গমা এটা বুঝতে পেরেছে রোশনাইয়ের অবস্থা খুব একটা ভালো না। তখন গরিমা বলে, ও তো শুধু ঠান্ডাই খেয়েছিল, তার জন্য এভাবে হসপিটালে নিয়ে যেতে হলো, ব্যাপারটা কেমন যেন লাগছে। এরপরে সুরঙ্গমা বলে, কেমন লাগছে মা? আর শোনো, তুমি না আরণ্যককে এরপর আর ভরসা বিশ্বাস করো না, ওর প্রতি ভরসার বিশ্বাস কিন্তু আমার একদমই নেই, একেবারে বদলে গেছে আরণ্যক। এই কথাটা যত তাড়াতাড়ি মেনে নেবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। এখন তুমি দেখো কি করবে আর কি করবে না, সত্যি কথা বলতে আমার আর কিছু বলার নেই। এর মধ্যেই নীলাব্জ মনে মনে ভাবে যে মেয়েটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? সত্যি তো, মেয়েটার তো কেউ নেই। নীলাব্জ বলে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে, চলো সুরঙ্গমা। কিন্তু সুরঙ্গমা বলে, কিসের জন্য, কেন যাব? অসম্ভব, আমি যাব না, কোনোভাবেই যাব না এখন, যখন আমার মনে হবে আমি তখনই যাব। এই রোশনাই মেয়েটা এখানে আসার পর থেকে একের পর এক সিন ক্রিয়েট করেই চলেছে, আমি আর ওকে সহ্য করতে পারছি না। তার মধ্যেই আরণ্যক পৌঁছে গেছে হসপিটালে। এরপর আরণ্যক ছোটুকে বলে, ছোটু তুমি ভেতরে যাও, গিয়ে স্ট্রেচার আনো, আমি ওর কাছে রয়েছি। ছোটু তখন বলে, আচ্ছা ঠিক আছে।
এর মধ্যেই ছোটু এসে রিসেপশনিস্টকে বলে আমাদের একটা স্ট্রেচার লাগবে, বাইরে পেশেন্ট এসেছে। তখনই রিসেপশনিস্ট বলে একটু অপেক্ষা করুন, আমি আনছি। তার মধ্যেই অপেক্ষা সহ্য করতে পারছে না আরণ্যক আর বলে রোশনাই, রোশনাই তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে এসেছি রোশনাই, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না, যা যা করতে হয় আমি সবটা করব, তোমাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভেবে চলেছে আরণ্যক, রোশনাইয়ের কোনো ক্ষতি হবে না। রোশনাইকে আর ওয়েট করাতে পারছে না আরণ্যক, সেই জন্যই আরণ্যক রোশনাইকে কোলে করে নিয়েই হসপিটালের ভেতরে যাচ্ছিল। তখনই বাবলু, তনুশ্রী, জাহ্নবী, রাজা সবাই চলে এসেছে। তনুশ্রী তখন বলে বাদশা তুমি মেয়েটাকে এইভাবে নিয়েছো কেন, ওকে এখনও ভেতরে নিয়ে যাওনি কেন? আরণ্যক তখন বলে চুপ করো মা, চুপ করো, জাস্ট শাট আপ, আমি আর তোমাদের কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। আর এমনভাবে ঝেঁঝি মেরে কথাটা বলেছে তনুশ্রী থেকে বাকি সবাই পুরো অবাক হয়ে গেছে। বাবলু তখন বলে তনুশ্রী, এই বাদশাকে তো আমি চিনতেই পারছি না, ও এইরকম ব্যবহার করলো কেন? তখনই জাহ্নবী বলে তোমরা বুঝতে পারছো না, বাদশা বুঝে গেছে রোশনাই হয়তো আর নেই, সেই জন্যই ও এই রকম ব্যবহার করেছে। মেজু কাকিমণি, তুমি এখন এসব নিয়ে ভেবো না, চলো আমরা ভেতরে যাই, গিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি। এর মধ্যে আরণ্যক ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে আর বলে ডক্টর কোথায়, আমার পেশেন্টের অবস্থা খারাপ হয়ে গেছে। এর মধ্যে এই রিসেপশনিস্ট বলে স্যার আপনি একটু শান্ত হন। আরণ্যক বলে কি করে আমি শান্ত হব, আমি যে কোনোভাবেই শান্ত হতে পারছি না। এরপরেই ডক্টর চলে আসে আর বলে এখানে রাখুন পেশেন্টকে। এরপর পেশেন্টকে চেক আপ করতে থাকে। ছোটু তখন বলে বাদশা সব ঠিক হয়ে যাবে, ভগবান আছে, রোশনাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। তার মধ্যে জাহ্নবী বলে আমার কিন্তু এবারে সত্যি খুব ভয় লাগছে, বাদশাকে দেখার পর মনের মধ্যে কেমন একটা ডাউট শুরু হয়েছে, আদেও রোশনাই বেঁচে আছে তো। এর মধ্যেই মিনি খুব বায়না করতে থাকে আর বলে আমি খাবো না মা, রোশনাইয়ের খবর যতক্ষণ না আসছে আমি ততক্ষণ কিচ্ছু খাবো না। তখনই বড় মা বলে এমন বলতে নেই মা, এরপর তো তোমাকে ওষুধগুলো খেতে হবে, আর তুমি যদি ঠিক সময় খাবারটা না খাও তাহলে ওষুধ খাবে কি করে? তার মধ্যেই মিনির বাবা পৌঁছে গেছে। মিনির বাবাকে কেউ আর কিছু জানাচ্ছে না। মিনির বাবা রিসেপশনিস্টের থেকে খবর নেয় ঠিক কী হয়েছে। এর মধ্যেই ডক্টর বারবার করে চেক আপ করতে থাকে আর তখনই আরণ্যক বলে ডক্টর আমার রোশনাই বেঁচে আছে তো? ডক্টর তখন বলে দেখুন আপনি আগে একটু শান্ত হন, আপনি এইভাবে যদি আমাদের কাজে বাধা দিতে থাকেন তাহলে কিন্তু খুব সমস্যা হবে। পেশেন্ট বেঁচে আছে, পালস রেট পাওয়া যাচ্ছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে, ওর কি হয়েছিল, এরকম অবস্থা কি করে হলো? তখনই আরণ্যক বলে আসলে আমাদের বাড়িতে একটা উৎসব চলছিল, সেখানে একটু বেশি পরিমাণে ঠান্ডাই খেয়ে নিয়েছে, তার জন্য এরকমটা হয়েছে। এরপরেই ডাক্তারবাবু বলে এতক্ষণ কি সেন্সলেস হয়ে পড়েছিল? তখন আরণ্যক বলে হ্যাঁ, সেই জন্যই তো আরও বেশি চিন্তা। ডাক্তারবাবু বলে পেশেন্টের পালস পাওয়া গেল, অবস্থা ভালো নয়, আমরা জানি না ওকে বাঁচাতে পারবো কিনা। আর এটা শোনার পরেই আরণ্যক রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে, যা দেখার পর ছোট বুঝতে পারে রোশনাইকেই ভালোবেসে ফেলেছে আরণ্যক।